আমাদের প্রায় সময় অনেক সাপোর্টে যেতে হয়, যেসব সাপোর্ট গুলো হচ্ছে গিয়া ব্যাংক এন্ডে গিয়ে আমি আইপি বসাবো পিসিতে, পিসিতে বসাই আমি গেটওয়েতে পিং দিয়ে চেক করবো যে আমার ফিজিক্যালি এবং লজিক্যালি ওকে আছে কিনা। আজকে দেখবো ওইটাই। ধরুন আপনি আজকে আগে ব্যাংকের আইপি তো লাগবে, এটা হচ্ছে আমাদের এনএমএস, যেটার কাজ হচ্ছে কি আমাদের মনিটরিং করা হয়, পিং চেক করে এটা একটা রিপোর্ট দেয় প্রতি 5 সেকেন্ড পর পর যে লিঙ্কটা আপ আছে কিনা। তো আমি লগ ইন করলাম, লগ ইন করার পর আমি একটা ধরুন যে কোনো লিঙ্কের আগে চেক দিই লিঙ্কটা আপ আছে কিনা। আমি চেক দিলাম হচ্ছে কি হুমনা, হুমনা লিখলাম, এখানে চলে আসছে হুমনা আইএফআইসি সি ট্রিপল এস। এই যে এখানে আপনার দুইটা আসছে, একটা হচ্ছে রাউটার আর একটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে উপরে যেটা রাউটার লেখা নাই ওটা হচ্ছে এনবিআর, ব্যাংক এন্ডের সি ট্রিপল এস এর এনবিআর এর, আর এটা হচ্ছে রাউটার। আমি এই লেটেস্ট ডাটাতে যাব, গেলে দেখতে পাবো এই যে এখানে আপ লেখা। যদি আপ না থাকে ডাউন থাকে তাইলে বুঝবেন যে লিঙ্কটা ডাউন আছে বর্তমানে। এখানে গ্রাফে গেলে দেখতে পাবেন কখন ডাউন ছিল কখন আপ ছিল। আমি যদি লাস্ট উইকে দেখি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ আমার এক সময় ডাউন ছিল, এই দেখুন ডাউন ছিল, এই অংশটুকু আমার ডাউন, পরবর্তীতে আবার আপ হইছে, 49 মিনিটের মতো আমার ডাউন ছিল, 49 থেকে একটু কম হবে, 46 মিনিটের মতো ডাউন ছিল, তার পরবর্তীতে এটা আপ হয়ে গেছে। এখন আমার যদি ডাউন থাকে, আমার সবকিছু ওকে, ফিজিক্যালি ওকে, তাও আমি আপ পাচ্ছি না, তাহলে আমাকে ব্যাংকিংয়ে গিয়ে পিং পিং দিতে হয়। তাহলে আমার আইপি কত, আইপি হবে রাউটার আইপিটা, এটা আমার পিসিতে বসবে, এইটা এআইপির এআইপি বসবে পিসিতে, এটা বসবে পিসিতে, এটা সাধারণত /30 হয়ে থাকে। এটার গেটওয়ে হবে গিয়ে এক কম 181। এটা সাবনেট মাস্ক হবে গিয়ে 255.255.255.252, যেহেতু 30 ব্লকের আইপি /30 হয়ে থাকে এই জন্য আমার সাবনেট মাস্ক হবে 252। এই হচ্ছে আমার আইপি। তো আমি পিসিতে বসাবো এটা, এটা আমার পিসির আইপি হবে, এটা আমার গেটওয়ে হবে, এটা আমার সাবনেট মাস্ক হবে। বসিয়ে আমি গুগলে সিএমডি তে ওপেন করে পিং দিব, পিং দিব হচ্ছে কি আমার গেটওয়ে আইপিতে, গেটওয়ে আইপিতে পিং দেব। তো এখন আমি একটা টেস্ট করব, আমার অফিসে একটা আইপি সেটআপ করে টেস্ট করব। তো আমি এখন এই ব্যাংকিং দিয়ে মনে করেন যে আমি গিয়েছি, এইটা হচ্ছে কি আমার আইপি, এইটা, এটা আমার আইপি, আমি গেটওয়েতে পিন দেব আমার ফিজিক্যালি লজিক্যালি ও কাছে কিনা। এই জন্য আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে গিয়ে এই যে বাটন, এখানে আপনার হয়তো এরকম পৃথিবী সিম্বল থাকবে, এরকম একটা ওয়ার্ল্ডের সিম্বল থাকবে, আপনি সোজা চলে যাবেন ওপেন নেটওয়ার্ক এন্ড সেটিংস, আপনি ব্যাক ইন্ডিকেটর যদি অনু থেকে অনু, আর যদি এমসি থেকে এমসি থেকে ল্যান কেবল দিয়ে সরাসরি পিসিতে লাগিয়ে দিবেন। পিসিতে লাগিয়ে দেওয়ার পর এই সরাসরি ইথারনেটে চলে যাবেন, এখানে গিয়ে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এইখান থেকে যাবেন প্রপার্টিসে। যদি দেখুন যে এখানে এরকম ওয়াইফাই মতো ক্রস আছে তাহলে আপনার ল্যান কেবলটা লাগে নাই, যদি ক্রস না থাকে তাহলে ল্যান কেবল লাগানো আছে। এইখানে যাবেন, গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে এই যে IPv4, এইখানে আপনার আইপি বসাবেন ম্যানুয়ালি, এই দুইটা এরকম থাকবে, অটোমেটিকলি থাকবে, আপনি ম্যানুয়ালি বসাবেন, এই জন্য এটা ক্লিক করবেন আর এটা অটো চলে আসবে। তাহলে আমার আইপি কত, আমার আইপি হচ্ছে 10 20 30 2, 10 20 30 2। আমার সাবনেট মাস্ক হচ্ছে গিয়া 255.255.255, লাস্ট এটা 252, 255.255.252। গেটওয়ে হচ্ছে কি আমার এক কম .1। ব্যাংকিংয়ে সাধারণত আমরা ডেটা দিয়ে থাকি ব্যাংকে, আর বিভিন্ন কর্পোরেট ইন্টারনেট দিয়ে থাকলে আমরা এখানে ডিএনএস বসাবো। আপাতত আমি ডিএনএস না বসিয়ে আমি মনে করি যে আমি ব্যাংকে আছি, এই জন্য আমার এই তিনটা বসালে হবে। ওকে, ওকে, তাহলে আইডেন্টিফাইং, এই যে পাইছে। এইবার আমি পিন দেই, গেটওয়েতে পিন দেই, পিন দেই আইপি তো এটা না, 10 20 30.1। আমি আমার আইপি হচ্ছে 2, আর আমার আপার সাইড ইন্টারনেট সাইড কিংবা আমার আর ব্যাকবোন সাইডে গেটওয়ে আইপি হচ্ছে কি 1। আমি আমার বিপরীত পাশে পিং দেব, মানে যেখান থেকে আমার আসছে ইন্টারনেট কিংবা ডেটাটা, তাহলে আমি 1 এ পিং দেব। 1 এ পিং দিলে এই যে আমি পিং পাচ্ছি। সাধারণত পিং পেলে বুঝবো যে আমার লজিক্যাল এবং ফিজিক্যাল ওকে আছে। যদি আমার এরকম হয়, আমি হাইফেন টি দিলে আমার
এটা অটোমেটিক্যালি চলতে থাকবে, কখনো অফ হবে না। আমি আমার ফিজিক্যালি ল্যান্ড কেবলটা খুলে দিয়েছিলাম, এখন আবার লাগাচ্ছি, দেখবেন পিনটা আবার পাবো। লাগিয়ে দিয়েছি, এই যে পিন পাচ্ছি, এই যে আমার পিন খুব ভালো পাচ্ছি। আমার এই যে ল্যাটেন্সি, এটা দিয়ে খেয়াল রাখবেন, এটা বেশি যেন না হয়। সাধারণত 2-3 হবে আপনাদের ওইখানে। আর গুগলে পিং দিলে অবশ্যই এটা 35 36 এরকম আসবে, তাহলে আমাদের স্বাভাবিক ধরে নেওয়া হবে। এখন আমি যদি এটা ইন্টারনেট হতো, তাহলে আমাকে এখানে ডিএনএস বসালে আমি ইন্টারনেট পাইতাম। এখন আমি ইন্টারনেট পাইছি কিনা এটাও চেক করে নেই, গুগলে পিং দিলে আমি বুঝে যাব। 8.8.8.8, এই যে আমি ইন্টারনেট পাইছি, কিন্তু ইউজ করতে পারতেছি কিনা এটাও একটু চেক করে নিই। যেহেতু আমি ডিএনএস বসাই নাই, এই জন্য আমার সন্দেহ হচ্ছে। এই যে আমি ইউজ করতে পারতেছি না, আমি জাস্ট শুধু গুগলে পিংই পাচ্ছি। আমি এখন ডিএনএসটা বসাই নিই, বসাই নিলে আমি আবার ইন্টারনেট পাবো। প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে IPv4, এই যে আমি ডিএনএস বসাবো 118.179.223.10। এটা হচ্ছে আমাদের এম্বার আইটি ডিএনএস। আমি সেকেন্ড ডিএনএসটা গুগলটা বসাই নেব। ওকে, ওকে। এবার দেখুন আমি ইন্টারনেট পাচ্ছি। ঠিক আছে, আমি এখন